আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। তো আপনাদের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স আর আমরা যদি বলি ডিজিটাল লজিক ডিজাইনের কে ম্যাপ উইথ থ্রি ভেরিয়েবল নিয়ে আমরা আজকে দেখব। তো এর আগে আমরা টু ভেরিয়েবল নিয়ে দেখেছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখবেন। ওখানে কে ম্যাপ এবং কে ম্যাপের বেসিক এবং টু ভেরিয়েবলের মাধ্যমে কে ম্যাপ কিভাবে করতে হয় সেই জিনিসটা সেখানে দেখানো হয়েছে। তো আমরা এখন এখানে দেখব যে আমরা আজকে দেখব যে থ্রি ভেরিয়েবলের জন্য আমরা কিভাবে কে ম্যাপটা করতে পারি। এর জন্য আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখব। আর কে ম্যাপের বেসিকটা হলো আমরা ইসাতে দেখেছিলাম যে আপনার কে ম্যাপের বেসিকটা আমরা টু ভেরিয়েবলের কে ম্যাপের ভিডিওতে দেখেছিলাম যে কে ম্যাপ কিভাবে করতে হয়। এরপর আমরা একটু বেসিক নিয়ে কাজ করব। তো আমরা যদি এখানে লিখে নেই যে কে ম্যাপ উইথ থ্রি ভেরিয়েবল, কে ম্যাপ উইথ থ্রি ভেরিয়েবলস। তো কে ম্যাপ উইথ থ্রি ভেরিয়েবলস লেখার পর আমরা যদি বলি যে কি তিনটা ভেরিয়েবলের মাধ্যমে আমার কতগুলো কম্বিনেশন হতে পারে সেটা যদি আমরা দেখি, এক দুই তিন, যেটা হচ্ছে সি দিয়ে দেই। তো তিনটা ভেরিয়েবলের মাধ্যমে আমার মোটামুটি যেহেতু তিনটা ভেরিয়েবল আমি কম্বিনেশন বের করতে পারি, টু টু দি পাওয়ার এন সমান সমান টু টু দি পাওয়ার থ্রি সমান সমান এইট, মানে আমার আটটা ভেরিয়েশন হতে পারে। তার মানে আমার আটটা বক্স হবে। এবং বক্সটা কিভাবে হতে পারে, বক্সটা হবে এরকম যে এখানে আমার বক্সটা হবে নিচে যদি আমি এ ধরি আর উপরে হলো বিসি। তো এটার জন্য আমাদের এরকম করে এর জন্য দুইটা লাইন মানে 0 1, এরকম দুইটা লাইন, এর জন্য দুইটা লাইন হলো, এবং বির জন্য আমার চারটা লাইন হবে যেহেতু দুইটা, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, আচ্ছা একটা আমরা মুছে ফেলি, তাহলে হয়ে যাবে এক দুই তিন চার। হ্যাঁ, তো এটা হবে আমার এর জন্য 0, এবং এটা হবে 1, এটা হবে বির জন্য 0, সির জন্য 0, তারপরে এটা হবে বির জন্য 0, সির জন্য 1, এটা হবে বির জন্য 1, সির জন্য হবে যেহেতু 1 হচ্ছে তো 0, এটা হবে 1 1। তো এরকম যদি আমরা এখন দেখি, তো এই ভ্যালুটা হবে 0 0 0, এটা হবে 0 0 1, এটা হবে 0 1 0, এটা হবে 0 1 1, এটা হবে 1 ডাবল 0 1 0 1, তারপরে 1 1 0, আর এটা হবে 1 1 1। তো এরকম আমাদের তিনটা ভ্যালু হবে। তো 1 1 1 বা 0 0 0 মানে কি, 0 0 0 মানে বি বার, এ বার বি বার সি বার, আর 1 1 1 মানে এ বি সি। আবার আমরা যদি দেখি 2 নাম্বার ঘর 0 0 1 সমান সমান কি, এটা হলো এ বার বি বার সি বার, এরকম। তো আমরা এখন সরাসরি একটি উদাহরণের মাধ্যমে একটি কে ম্যাপ কিভাবে করতে হয় সেটি দেখব। আর এখানে থ্রি ভেরিয়েবলের সময় আমার সবসময় চেষ্টা করতে হবে যাতে আমি একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আটটা গ্রুপ করতে পারি। সবার আগে আটটা না করতে পারলে আমরা চারটা গ্রুপ করতে পারি নাকি, চারটা না করতে পারলে দুইটা করে গ্রুপ করতে হবে আমার। তো গ্রুপেরটা আমরা উদাহরণ যে সময় দেখবো সেই সময় আমরা দেখে নেব। তো আশা করি যে আপনাদের থ্রি ভেরিয়েবলের মানগুলো কি কি সেগুলো বুঝতে পারছেন। আর এখানে কম্বিনেশনটা এই থ্রির যদি আপনারা একটি ইনপুটের কম্বিনেশন তৈরি করেন তাহলে দেখবেন এই আটটা কম্বিনেশনই সম্ভব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো এখন আমরা সরাসরি একটি উদাহরণের মাধ্যমে থ্রি ভেরিয়েবলের কে ম্যাপ কিভাবে করতে হবে সেটি দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়ে গেছে। তো এখানে কি করতে হবে, যে জিনিসটা একটু বলতে আর কি মিস করে গেছি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে বিসি এখানে এ আছে, মানে একের অধিক ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে আমার লাস্টের যে কলামটা সেই কলামটা সোয়াইপ হয়ে যাবে। মানে এখানে হবে হলো 1 1, এটা সচরাচরই ভুল হয়, যেরকম আমারও আগে ভুল হয়ে গেছে। তো এটা হবে 0 1 1, আর এটা হবে হলো 1 1 1 1 1 1, আর এটা হবে 1 0 0 1 0, আর এটা হবে 1 1 0, আর এই দুটো বরাবর ঠিক থাকবে। 0 1, এটা হচ্ছে 0 0, তো 0 0 0 0 1, 1 1 0 1 1 0 0। এটা হলো এখানে দুইটা ভেরিয়েবল থাকলে
এখানের কলামটা এখানে সোয়াইপ হবে, একের অধিক ভেরিয়েবল থাকলে এটা সোয়াইপ হবে। তো সোয়াইপ হলে আমরা যদি আরেকটা জিনিস এখান থেকে দেখে নেই যে মানগুলো, এখানের মানগুলো যে আমরা মিন টার্ম আকারে কিভাবে লিখতে পারি। তো এই পুরো ছকটা আমি মুছে ফেলে, এটা যেহেতু আমি সাধারণভাবে আমরা ওটা করতাম, কিন্তু এখন আমাদের কি করে দেবে, এইভাবে করতে হবে। এটা করার জন্য আমরা এখানে মুছে ফেলতেছি। মুছে ফেলার পর আমার এখানে হবে হলো M0, হচ্ছে M1, M2, সরি M2 এখানে না, M2 হবে হলো, আবার ভুল করে ফেলছিলাম, তো M2 হবে এই শেষেরটাতে, যেহেতু কলাম সোয়াইপ করেছে, এটা হবে M3, এটা হবে M4, M5, M6, M7 আর কি, শেষের কলামটা সোয়াইপ হয়ে এখানে আসবে। এটা হচ্ছে এই 3 ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটার একটা কলাম সোয়াইপ করতে হবে এখানে, মানে একের অধিক ভেরিয়েবল যদি এখানে থাকে তাহলে আমার কে ম্যাপের রুলস অনুযায়ী এখানে একটি কলাম সোয়াইপ করতে হবে, তাছাড়া আমাদের কে ম্যাপটা ওইভাবে হবে না। তো আশা করে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি একটি উদাহরণে চলে যাব। তো এখন আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে উদাহরণে হচ্ছে হলো এক্স ওয়াই জেড তিনটি ভেরিয়েবল আছে এবং এখানে কিছু মান দেয়া আছে। তো এটার একটি সিম্পলিফাইড রূপ বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটি ছক তৈরি করতে পারি। প্রথমেই কে ম্যাপে যেহেতু আমরা দুই ভেরিয়েবলেরটা করেছি, তাহলে এটা তো আমাদের সম্পূর্ণ বোঝার কথা। প্রথমে আমাদের কি করা দরকার, ছক তৈরি করা দরকার। এরপর এখানে হবে 4টা কলাম, 1 2 3 4। তো আমি এইভাবে দিতেছি। তো নিচে আমি দিলাম এক্স, উপরে ওয়াই জেড। তো আপনারা এক কাজ করতে পারেন যে নিচে ওয়াই জেড দিয়ে নিচে এরকম রো 4টা করতে পারেন, আর উপরে কলাম 2টা করতে পারেন, মানে এরকম করতে পারেন। এরকম এরকম 2 কলাম করতে পারেন। এখানে হবে এক্স উপরে আর এখানে হবে ওয়াই জেড। তো আমি এইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি উপরে ওয়াই জেড দিয়ে, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা জানি এই ভ্যালুটা কি, 0 0 0 1 1 0, কিন্তু এখানে 1 0 হবে না, যার কারণে আমি একটু মিস্টেক করে দেখাচ্ছি। এটা এখানে হবে 1 0, এখানে হবে 1 1, যেহেতু আমার 3 ভেরিয়েবলের সময় কি হয়, কলামটা সোয়াইপ হয়ে যায়। আর এখানে হবে 0, এখানে হবে 1। আচ্ছা, তো এখানে যদি আমি ভ্যালু গুলো বসিয়ে দেই, মানে হলো ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড, ওয়াই জেড বার, এখানে হচ্ছে এক্স বার এক্স। এখন আমার ভ্যালু এইটার হবে হলো এক্স বার ওয়াই বার জেড বার। 3টা বার এরকম কোনো জায়গায় নাই, তাই আমি দিতেছি না। তো এটা হবে এক্স বার, তারপর হচ্ছে ওয়াই জেড মানে এইটা, তো এখানে 1, তারপরে আছে এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার এইটা, তারপরে হচ্ছে হলো এক্স ওয়াই বার জেড বার, এটা হচ্ছে এইটা এক্স ওয়াই, এক্স মানে কোনো ই নাই, এবং ওয়াই এবং জেড এ বার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স ওয়াই বার জেড, ওয়াই বার জেড হচ্ছে এটা। তো এখন হচ্ছে হলো আমরা কিভাবে গ্রুপ তৈরি করতে পারি। তো গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে 3 ভেরিয়েবলের জন্য, যে আমরা চাইলে কিন্তু এই কর্নার, এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার মিলে 4টার একটা গ্রুপ তৈরি করতে পারি এইভাবে। এবং আমরা চাইলে আবার এইটার সাথে এটার একটা গ্রুপ করতে পারি এইভাবে। আবার আমরা চাইলে এই 4টার সাথে এই 4টার এরকম ভাবে গ্রুপ তৈরি করি, যেটা আমরা 4 নাম্বারে গিয়ে স্পষ্টভাবে বুঝতে পারবো। তো এখানে যদি আমরা গ্রুপ তৈরি করতে চাই, আবার আমরা কি করতে পারি, কারণ এই কর্নারেরটা আর এই কর্নারেরটা একটা গ্রুপ তৈরি করতে পারি। তো এগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখবো। তো সাপোজ যে ধরেন এখানে যেহেতু আছে, তো আমরা গ্রুপ করার জন্য কি করতে পারি, এইটা একটা গ্রুপ, যেহেতু এখানে 4টা গ্রুপ তৈরি করা যাচ্ছে না, তো আমরা 2টা করতেছি। প্রথম দেখতে পাবো 8টা তৈরি করা যায় নাকি, তারপরে 2টা। তো 2টার হয়ে গেছে। এখন আমরা মান লিখবো। এখানে মানগুলো দেখেন, এখানে কার মানটা স্থির আছে, এখানে একটু কেয়ারফুলি দেখবেন যে ওয়াই এর মানটা কিন্তু এখানে 1, এখানে 1। তো ওয়াই এর মানটা আমার চেঞ্জ হচ্ছে না এখানে, কিন্তু আমার জেড এর মানটা দেখেন 1 এবং 0। তো জেড এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসবো হলো ওয়াই,
এবং এক্স এর মানটাও চেঞ্জ হচ্ছে না, এক্স বার, তো এখানে আসবে এক্স বার ওয়াই, আর এইটাতে আসবে, এটা যেহেতু এক্স এর মান চেঞ্জ হচ্ছে না এক্স, আর এখানে চেঞ্জ হচ্ছে দেখেন আমার ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু জেড এর মানটা একবার 0 একবার 1 হয়ে যাচ্ছে। তো এটার মান হবে হলো আমার এক্স ওয়াই বার। তো আলটিমেটলি সিম্পলিফাই ফর্মটা হবে হলো এরকম আমার এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স দ্বারা আকারে লিখে দিতে পারি। তো এই ছিল আমার উদাহরণ একটা। তো এখন আমরা আরো একটি উদাহরণ দেখব। তো এখানে দেখেন আমাদের একটি উদাহরণ দেয়া আছে, এরকম এফ অফ এক্স ওয়াই জেড, মানে তিনটা ভেরিয়েবল দেয়া আছে, এবং এখানে বলছে 1 2 3 4 5 6। তো এগুলো কোনটা, এগুলো হচ্ছে কলামের ভ্যালু গুলো। তো এটার জন্য আমাদের বরাবর মধ্যে প্রথমে একটি গ্রুপ করতে হবে। আমি উপরে 2 ভেরিয়েবল দিচ্ছি, আপনারা চাইলে নিচে 2টা ভেরিয়েবল দিতে পারেন, একটা দুটা তিনটা। আচ্ছা, তো এখানে ছিল ওয়াই জেড দিলাম, আর এখানে এক্স দিলাম। তো আশা করছি এখন আর আমার ওইভাবে কিছু লিখতে হবে না। এখন আমি 0 1 1 1 1 0 দিয়ে দিব। তো এখন আমার মানগুলো হচ্ছে, এটা কিন্তু আমার ছিল 0, এখানে ছিল 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। এটা করলে তো প্রথম আমরা দেখবো 4টা করে তৈরি করা যায় নাকি, কোনো কিছু 8টা তৈরি করা যায় নাকি। 8টা যেহেতু এখানে 0 আছে, এখানে 0 আছে, তৈরি করা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু দেখবো 4টা তৈরি করা যায় নাকি। 4টাও কোনোভাবে তৈরি করা যাচ্ছে না, কারণ এই 4টা করা যেত এই যে এইভাবে, কিন্তু এখানে তো 0 আছে, যে কারণে এই 4টাও করা যাচ্ছে না। 4 কোনো 4টা নেই যে আমি এইভাবে 4টা করবো, এইভাবে 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 এইভাবে, এখানে একটা থাকলে তাইলে হয়ে যেত। তো এখন অনেকভাবে, এখন তো 4টা হচ্ছে না, তাহলে আমরা 2টা করে নিতে হবে। তো 2টা অনেকভাবেই নেওয়া যায়। 2টা নেওয়ার জন্য আমরা 2টা করে নেওয়ার জন্য আপনাদের ইচ্ছা যেভাবে খুশি ওইভাবে নিতে পারেন। আমি এই 2টাকে প্রথম নিলাম, তারপরে এই 2টাকে নিলাম, তারপরে এই 2টাকে নিলাম, আর ওর সাথে ওকে আবার নিয়ে নিলাম। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এইভাবে না নিয়ে আপনারা অন্যভাবে নিতে পারেন। আপনাদের কথা হচ্ছে যেভাবে কম কম ভাবে জোড়া বানানো যায় সেভাবে করতে হবে। তো আমি এই 2টাকে নিয়ে নেই, তারপরে ওকে এইভাবে, আর এইভাবে ওকে নিয়ে নেই, আর এই 2টাকে এইভাবে নিয়ে নিই। এভাবে আমার হয় 3টা জোড়া। তো আগের মতো করে আমি যদি নেই, এই 2টা, এই 2টা, এই 2টা, এই 2টা, তো 4টা জোড়া হয়ে যেত। আমাদের কাজই হবে যে কম সংখ্যক জোড়া নেয়া, তাহলে আমাদের কম সংখ্যক ই হবে, সিম্পলিফিকেশন হবে। তো 3টা জোড়ার মাধ্যমে আমরা কাজটা শেষ করে দিলাম। তো এখন শুধু আমাদের মান বের করতে হবে। এই জোড়াটার মান যদি আমি বের করি, এটার মান হবে হলো যে, এখানে দেখেন এখানে আছে ওয়াই জেড 0 0, তো এখানে ওয়াই এর মান 1, তাহলে আমার জেড বারটা থাকবে জেড 0, আর এখানে যেহেতু এক এক কলামই, তাহলে এক্স এক্স জেড বার। আর এটার মান হবে হলো এখানে, যেহেতু আমার এই 2টা ঠিকই থাকবে, কারণ এই 2টার মান কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু কলাম, এটা ওয়াই জেড বার ঠিক থাকতেছে, এবং এক্স এর মানটা দেখেন একবারে 0 একবারে 1 হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার মানে এক্স এর মান থাকবে না। এখন এখানে আমার জেড এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াই এর মানটা থাকতেছে এখানে ওয়াই, এবং এক্স এর মান এক্স বার ওয়াই। তো এই 3টা যদি আমি দিই, সিম্পলিফিকেশন ইকুয়াল টু, এটা থাকে আমার এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড বার প্লাস এক্স জেড বার। তো এটা হচ্ছে হলো আমার সিম্পলিফিকেশনের রেজাল্ট। আপনারা বাসায় করে এটা রেজাল্টটা মিলিয়ে নেবেন যে ঠিক আছে নাকি। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য।